হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, কাঁঠাল গাছে কলম করে এখনো যারা সফল হতে পারেননি, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ড, কাঁঠাল গাছে কলম করে সফল হতে হলে আজকের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনারা কাঁঠাল গাছে কলম করে খুব সহজেই সফল হবেন। তাহলে ফ্রেন্ড, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, একটা কাঁঠাল গাছের কলম সফল হওয়ার পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সায়নটি, অর্থাৎ যে ডালটি দিয়ে আমরা আমাদের কাঁঠাল গাছটি কলম করব। সঠিক সায়ন নির্বাচন যদি আপনি না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কলমটি সফল না হতে পারে। তাই কাঁঠাল গাছের সঠিক সায়ন নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তো ফ্রেন্ড, কাঁঠাল গাছে সায়ন নির্বাচন করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগা, এই ধরনের আগাগুলাকে কিন্তু আমরা কোনো অবস্থাতে সায়ন হিসেবে ব্যবহার করব না। এই যে এই ধরনের আগাগুলাকে কিন্তু আমরা কোনো অবস্থাতে সায়ন হিসেবে ব্যবহার করব না। কিন্তু এই যে আগাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের আগাগুলাকে কিন্তু আমরা সায়ন হিসাবে ব্যবহার করব। তো অবশ্যই আপনারা কাঁঠাল গাছের সায়ন নির্বাচন করার ক্ষেত্রে এই ধরনের আগা অবশ্যই সংগ্রহ করবেন। তো ফ্রেন্ড, কাঁঠাল গাছে সফল কলম করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটা ধারালো ছুরি, ডাল কাটার জন্য সিকেচার, কলমটি বাঁধার জন্য গ্রাফটিং টেপ। আপনাদের বাড়িতে যে পলিথিনগুলো আছে একটু লক্ষ্য করে দেখবেন, যেগুলো টানলে বড় হয় সেগুলো কিন্তু আপনারা গ্রাফটিং টেপ হিসেবে ব্যবহার করতে পারবেন। আর প্রয়োজন হবে এই ধরনের একটা সঠিক জাতের সায়ন। অবশ্যই আপনারা এই ধরনের সায়ন কাঁঠাল গাছে কলম করার ক্ষেত্রে সংগ্রহ করবেন। এরপর আমাদেরকে কলমটি করার জন্য এই ধরনের একটি কাঁঠালের চারা আমাদের সংগ্রহ করতে হবে। আর আমাদের সংরক্ষিত চারাটির বয়স অবশ্যই কিন্তু 6 থেকে 1 বছরের ভিতরে হতে হবে। আপনারা কোনো অবস্থাতেই 6 মাসের কম বয়সী চারাতে কলম করবেন না, সেক্ষেত্রে সফল হওয়ার হার কিন্তু অনেক কম। তো ফ্রেন্ড, সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সঠিক স্থানে আমাদের এই চারা গাছটির মাথা কাটতে হবে। অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ জায়গাটাই কিন্তু খয়েরি। আমাদেরকে চেষ্টা করতে হবে হালকা খয়েরি এবং হালকা সবুজ আভাযুক্ত স্থানে কলমটি করার জন্য। তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটিতে আমাদের রুট স্টেকের মাথাটি আমরা কেটে দেব। রুট স্টেকের মাথাটি কেটে দেওয়ার পর আপনাদের অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছালের অংশ, এই যে কাঠের অংশ, এই যে মাঝে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। আর আমাদের কলমটি সফল করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সায়নটিকে এই লেয়ারে বসাতে হবে। তো ফ্রেন্ড, আমরা আমাদের কলমটি করার জন্য আমাদের সায়নটি রেডি করে নেব। তো অবশ্যই আপনারা আপনাদের সায়নটির পাতাগুলো এইভাবে সুন্দরভাবে কেটে সায়নটি কলম করার উপযুক্ত করে নেবেন। এইভাবে সুন্দরভাবে এক পোষে কাটার চেষ্টা করবেন, কোনো ধরনের ঘষা মাজা করবেন না। উভয় পাশে এভাবে সুন্দরভাবে মসৃণভাবে এক পোষে কাটবেন। ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাইনটি কিন্তু কলমটি করার জন্য রেডি। এখন আমরা আমাদের রুট স্টকের মাথাটি সাইনটি বসানোর জন্য চিরব। তা আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে সাইনটি বসানোর জন্য আপনাদের রুট স্টকের মাথাটি চিরে দেবেন। এখন আমরা আমাদের সাইনটি সুন্দরভাবে আমাদের রুট স্টকের মাথাতে যে কোনো একটি পাশ মিল করে আমরা সেট করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব সুন্দরভাবে একটি পাশ মিল করে কিন্তু আমাদের সাইনটি লাগিয়েছি। এখন আমরা এটাকে
সুন্দরভাবে গ্রাফটিং টেপ দিয়ে খুব ভালোভাবে জড়িয়ে বেঁধে দেব। আপনারাও ঠিক এইভাবে সুন্দরভাবে আপনাদের কলমটি গ্রাফটিং টেপ দিয়ে এইভাবে সুন্দরভাবে জড়িয়ে বেঁধে দেবেন। অবশ্যই এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন যাতে করে কোনো ধরনের পানি এর ভিতরে প্রবেশ না করে। এর ভিতরে পানি প্রবেশ করলে আপনার কলমটি ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি বাঁধার কাজ শেষ। আপনারা অবশ্যই আপনাদের কলমটি এভাবে সুন্দরভাবে গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে বেঁধে দিবেন। তো ফ্রেন্ড, কাঁঠাল গাছে কলম করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের কলমকৃত এই সায়নটি অর্থাৎ এই ডালটিকে একটি পলি ব্যাগ দিয়ে ঢেকে দিবেন। পলি ক্যাপ দিয়ে ঢেকে দেওয়ার ফলে এর ভিতরের আর্দ্রতাটা ঠিক থাকবে এবং কলমটি থেকে খুব দ্রুত সময় কিন্তু কুশি গজাবে। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের এই কলমকৃত গাছটিকে হালকা ছায়াযুক্ত স্থানে 15 থেকে 20 দিন রাখবো এবং গাছটিতে পানির প্রয়োজন হলে অবশ্যই পানি দেব এবং 20 থেকে 25 দিনের ভিতরে আমাদের কলমটি যদি সফল হয় তাহলে আমাদের এখান থেকে কিন্তু কুশি আমরা দেখতে পাবো এবং এই কুশি দেখার পরপরই কিন্তু অবশ্যই আমরা আমাদের এই পলিক্যাপটি সরিয়ে দেব, তা না হলে ছত্রাকের আক্রমণে আমাদের সফল কলমটিও কিন্তু বিফল হয়ে যাবে। ফ্রেন্ড, আপনারা যদি আপনাদের কাঁঠাল গাছের কলমটি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে 2 থেকে 2.5 মাস পরে আপনাদের গাছটি দেখতে কেমন হবে সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার আগে করা আছে। তাহলে চলুন দেখে আসি। তো ফ্রেন্ড, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটার বয়স 2.5 মাস। আপনারা দেখতে পাচ্ছেন যে এতে কিন্তু খুব সুন্দরভাবে কুশি বের হয়েছে এবং গাছটি খুব সুন্দরভাবে সুস্থ সবলভাবে বেড়ে উঠেছে। তা আপনারা যদি সঠিকভাবে সঠিক পদ্ধতি মেনে সঠিক নিয়মে আপনাদের কাঁঠাল গাছে কলম করেন সেক্ষেত্রে আপনাদের কাঁঠাল গাছের কলমটিও সফল হবে। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।